আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এখন বাজে সকাল 7টা, সূর্য উঠতেছে। তো 7টার বেশি হবে, 7:30 বাজে সূর্য উঠতেছে, আরও আগে উঠছে। তবে কুয়াশায় ঢাকা ছিল, মনে হচ্ছে সূর্য এবং কুয়াশা লড়াই বেঁধে গেছে। এই লড়াইয়ের মধ্যে যে জিততে পারে। তো এই কুয়াশার ভিতরে সূর্যটা প্রচণ্ড গতিতে বের হয়ে আসতেছে। আর কিছুক্ষণ আগে 5 মিনিট আগে আরও কুয়াশায় ঢাকা ছিল, এখন সূর্যের চাপে কুয়াশাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। গত কয়েকদিন যাবৎ প্রচুর সূর্যের কুয়াশার ছিল, সূর্য দেখা যায়নি বেশ কিছুদিন। তো বর্তমান ফাল্গুন মাসের সামনে চলে আসতেছে, ফাল্গুন মাস। তো এখন শীত কমে যাওয়ার সম্ভাবনা। এই সরষে আলু এসব উঠানোর পরে ইরির ধান হওয়া শুরু হবে। ইরির ধান হওয়া শুরু হলে তখন গরমের আঁশ চলে আসবে, তখন আর এরকম আর কষ্ট থাকবে না। খুবই ভালো একটা হবে, পরিবেশ, আবহাওয়া হবে। ফাল্গুন মাস, একটা কথা আছে না, ফাল্গুনে শুরু হয় গুনগুনানি, বমরাটা গান গায় ঘুম ভাঙানি। এইরকম পরিবেশ শুরু হবে, ফাল্গুন মাস আসতেছে। তো দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল। সৌদি আরব থেকে আসলাম, আসে এভাবে কাটাচ্ছি দিনকাল। তো খুবই বেকারত্ব দিন যাচ্ছে, কারণ এমন সময় আসছি জমি জমা লাগাতে পারিনি। সবসময় আমি একটা কথা যেটা বলি, তো এমন সময় আসছি সেই জমি জমা আবাদ লাগাতে পারিনি, এখন বেকার হয়ে আছি। তো এরকম ঘুরে বেড়ে খেয়েই নিয়ত করছি, যাই হোক রোজা বা কুরবানি না করতে পারলে রমজানের ঈদ পর্যন্ত করেই, রমজানের ঈদ খেয়েই তারপর সৌদি আরব চলে যেতে হবে। কারণ 5 বছরে 10টা ঈদ মিস করছি, এই জন্য ঈদ করতে হবে ছেলে মেয়েদের সঙ্গে। তো একটা মেয়ে আছে 8 বছরের, ছেলে আছে 4 বছরের, 5 বছরের। তো 5 বছর আমার বিদেশ ঘুরে আসার বয়স, 5 বছর ছেলেরও বয়স। আমি যাওয়ার কিছুদিন পরেই হয়েছে, আমি হয় দেখি নাই। তো এই হচ্ছে অবস্থা। তো এখন সৌদি আরবের পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো না, তারপরে এখন যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে দেশে বেকার, দেশে করার কিছু নেই, তেমন ক্যাশ নিয়েও আসা হয়নি যে কোনো কিছু করব। 5টা বছর কোনো রকম খেয়ে পড়ে চলে গেছে, 5টা বছর কোনো রকম খেয়ে পড়ে গেছে, সংসারটা চলছে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া চলছে, এই আর কি। আর যাই ছিল হয়তো সেইটুক, যাই হয়তো 2-3 লাখ টাকা ছিল, সত্য কথা যেটা, সেগুলো হচ্ছে আপনার এসে খরচ হলো। কিছু কাজ করলাম, জমিনের মধ্যে মাটি কাটলাম, সেখানে গেল, এই সেই ঘরে ঘরে বসে থেকে খেলে তো টাকা পয়সা শেষ হয়ে যাবে। এই করে টাকা পয়সা শেষ করলাম মোটামুটি। এখন আবার হাত ফাঁকা, আবার সৌদি আরবে যেতে হবে, এছাড়া উপায় নেই। হাত ফাঁকা করে আবার দেখবেন যে ওই ঋণ করেই সৌদি আরবে যেতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নাই। এভাবে চলছে। তবে শীতের কুয়াশা আজকে কম হলেও, কুয়াশা একটু কম হলেও কিন্তু প্রচণ্ড শীত আছে। মাঘ মাসে শীত, কয়েকদিন কুয়াশা হলেও শীত কম। এখন কুয়াশা কম কিন্তু চিনচিনে একটা শীতে একবারে জলে শরীর, এইরকম অবস্থা।